ফের বেলাগাম মালদার জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকশী। এবার তিনি বিরোধীদের গণপিটুনি দেওয়ার হুঁশিয়ারি দিলেন। বিজেপি শাসিত রাজ্যে পিটিয়ে খুন করা হচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকদের। রাজ্য বিজেপি নেতারা এই নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। সিপিএম কংগ্রেস ঝান্ডা নিয়ে মোমবাতি মিছিল করছে, অথচ এই ব্যাপারে তারা চুপ। কটাক্ষ মালদার তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বকশী। मीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। সিপিএম বিজেপি কংগ্রেস জেনে রাখো যে গণপিটুনিতে মতিউরকে খুন করা হয়েছে। যদি এর সুবিচার না পাই বিজেপি সহ দালাল সিপিএম, আমরা মানুষকে বলবো এই ধরনের গণপিটুনি দিয়ে তোমাদেরকেও শেষ করা হোক। গণপিটুনি তোমাদের কাম্য, গণপিটুনি ছাড়া তোমাদের আর কোনো নিস্তার নেই। আপনারা শুনলেন মালদার জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকশীর বেলাগাম মন্তব্য। বিরোধীদের গণপিটুনি দেওয়ার হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা। তিনি বললেন, বিজেপি শাসিত রাজ্যে পিটিয়ে খুন করা হচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকদের, আর তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন রাজ্য বিজেপির নেতারা। সিপিএম কংগ্রেস ঝান্ডা নিয়ে মোমবাতি মিছিল করছে, অথচ তারা এই ব্যাপারে চুপ। কটাক্ষ করেছেন মালদা তৃণমূল জেলা সভাপতি। এখানকার যে তিনি একজন বিধায়ক, একজন জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের, তার মুখ দিয়ে যেটা বেরোচ্ছে তার চাইতে আরো বেশি বেশি করে যে সমস্ত কথাগুলো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন, অর্থাৎ এদের তো ভাষা জ্ঞান বলে কিছু নেই। মুখ্যমন্ত্রী যেমন হচ্ছে তার ভাষা তার কোনো রকম ঠিক নেই, ঠিক একইভাবে তার চেলা যারা থাকবেন তাদেরও কোনো ঠিক থাকবে না। এই হচ্ছে রাজ্যের অবস্থা। এরা আসলে মানুষ থেকে বিচ্ছিন্ন, এই জন্যই এরা এই সমস্ত ভয়ে এই সমস্ত ওরা বলছে। তৃণমূল নেতা বিজেপি শাসিত রাজ্যের প্রসঙ্গ টেনেছেন এবং বাংলার পরিযায়ী শ্রমিকদের পিটিয়ে খুন করার প্রসঙ্গ টেনে এনেছেন এবং নিশানা করেছেন বিজেপিকে, সেই সঙ্গে সিপিএম কংগ্রেসকেও। আর এরই সাফাই দিয়ে মালদা তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বকশী কি দাবি করেছেন শোনাবো আপনাদের। হত্যাকারীদের বিরুদ্ধে যখন এখানে বলছেন, রাজ্য সরকার কী করে ফেলা যায়, মমতা যে ক্ষমতাচ্যুত কীভাবে করা যায়, রাজ্য সরকার কীভাবে বিব্রত করা যায়, সেটা নিয়ে মিছিল মিটিং করছে। তো এদেরকে গণপিটুনি দিয়ে দেওয়া উচিত না। মন্তব্য করা যায় কি না যায় না, মানুষের কাছে আপিল করেছি আমি। এটা যদি মনে হয় যে আমি ঠিক বলিনি, তাহলে প্রথমে ঠিক করতে হবে যে বিজেপিরা যেভাবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের কুৎসা রটাচ্ছে, বিভিন্ন ধরনের অপপ্রচার করছে, বিভিন্ন ধরনের গণতান্ত্রিক অসাংবিধানিক কথাবার্তা বলছে, তাহলে সেটা যদি ঠিক থাকে, আমারটাও ঠিক।